গুড মর্নিং। অনেক দিন পরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিও শেয়ার করছি, অনেক দিন করা হয়নি। তো যাই হোক, আজকের ওয়েদারটা দেখো, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে। আর এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, কারণ আমার দুই ছেলে আজকে খাবে। মানে খাওয়া মানে ভোগ দেবো তাদেরকে, মানে দুই গোপাল সোনাকে। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো ডাল সিদ্ধ হচ্ছে, মুগ ডাল সিদ্ধ, রাঁধুনি ফোড়ন দিয়ে করব। আর ওদিকে না সব সবজি দিয়ে একটা ভাজা করেছি। আর এখানে আলু সিদ্ধ মাখছি, মানে বড়ি, শুকনো লঙ্কা আর তোমার জিরে, গোটা জিরে ভেজে আলুটা মাখছি। আর এটা ফার্স্ট টাইম আমি এই আলু মাখাটা করছি, আগে কখনো করিনি। তো যাই হোক, এখানে দেখো আলুটা মেখে নিচ্ছি, সব রেডি করে নিচ্ছি, কারণ রেডি টেডি করে তারপরে গিয়ে পুজোটা দেবো, তাহলে কি রান্নাগুলো ঠান্ডাও হয়ে যাবে আর আমার দিতেও সুবিধা হবে। তো আলু মাখা তো এখানে হয়ে গেছে। এখানে দেখো আমি মানে দলা করে নিচ্ছি, আলাদা করে রেখে দেবো গোপালদের জন্যে। আর এখানে আমার ডালটাও কিন্তু কড়াইতে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। আর রাঁধুনি দিয়ে ডাল কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে আমার সব কমপ্লিটও হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হয়ে গেলে আমার সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি কিন্তু পুজো দিতে বসবো। আর রান্নাগুলো এই যে এখানটাতে সব কিন্তু ঢেকে রেখে দিয়েছি। আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ, বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, জামা কাপড়গুলো সব মানে বাইরে মেলা রয়েছে। তো এদিকে আর ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এই যে ঘরটর সব পরিষ্কার হয়ে গেছে, কাকিমা এসে সব মুছেও দিয়েছে। আর এই যে আমার দুই ছেলে বসে রয়েছে, সকালে আর কি ভোগ দিয়েছিলাম, সেটা নামানো হয়নি। তো এবার নামিয়ে নেব, নিয়ে কিন্তু ইয়ে করব। আর এখানেই দেখো এই ছোট ফ্রিজটা, মানে মিনি ফ্রিজটা আমি কিনেছি আমার গোপালদের জন্যে, ওদের খাবার দাবার সব এর মধ্যে রাখি। আর সত্যি বলবো, খুবই ঠান্ডা হয় ফ্রিজটার মধ্যে। তো যাই হোক, আর এই যে আমার অবস্থা দেখো, স্নান করেছি যে কে বলবে, ঘেমে ঘুমে একাকার। যতই বাইরে বৃষ্টি হোক, গরম কিন্তু যাচ্ছে না, মানে পুরো ঘেমে গেছি। আরেকবার মনে হচ্ছে যে এখন আরেকবার স্নান করে নিই।